শেরপুরের রক্তাক্ত রাত রাষ্ট্র কি ব্যর্থ হল? একটি স্বাধীন রাষ্ট্রে নির্বাচন কতটা ভয়াবহ পর্যায়ে নামলে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের চোখের সামনে একজন রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যা করা যায়, শেরপুরের ঝিনাইগাতি সেই প্রশ্নটাই আজ জাতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। গতরাতের ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি কালো অধ্যায়। এখানে কোনো গোপন বৈঠক হচ্ছিল না, কোনো বেআইনি সমাবেশও নয়। এটি ছিল উপজেলা প্রশাসনের আয়োজিত সরকারি অনুষ্ঠান, নির্বাচনী ইশতেহার পাঠ। তবুও সেই সরকারি মঞ্চই মুহূর্তে পরিণত হল রণক্ষেত্রে। প্রশাসনের উপস্থিতিতে প্রাণ গেল প্রশ্নের মুখে রাষ্ট্র। ঝিনাইগাতি মিনি স্টেডিয়ামে দায়িত্বে ছিল সেনাবাহিনী ও পুলিশ। তবুও বিএনপি প্রার্থীর কর্মীদের হামলায় শহীদ হলেন শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। সাংবাদিক আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় টোটাল স্টেট ফেলিয়ার, বাংলা অর্থ রাষ্ট্রের সম্পূর্ণ ব্যর্থতা। যখন রাষ্ট্র নিজে আয়োজন করে, নিরাপত্তা দেয়, তবুও প্রাণ বাঁচাতে পারে না, তখন সেটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। আই হ্যাভ আ প্ল্যান প্রশ্নটা এখন জনগণের। তারেক রহমান দেশে ফেরার আগে বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। আজ জনগণ প্রশ্ন করছে, এই কি সেই প্ল্যান? নির্বাচন শুরুর আগেই প্রতিপক্ষকে দমন করা, ভয় সৃষ্টি করে মাঠ ফাঁকা করা। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় পলিটিক্স অফ ইন্টিমিডেশন, বাংলা ভীতির রাজনীতি। এই রাজনীতি সাময়িক শক্তি দেখায়, কিন্তু দীর্ঘমেয়াদে আত্মঘাতী। ছোট ঝগড়া থেকে রক্তপাত কিভাবে? প্রথমে চেয়ার নিয়ে তর্ক, তারপর হাতাহাতি, এরপর দেশীয় অস্ত্র, শেষ পর্যন্ত প্রাণহানি। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল নিশ্চিত করেছেন, মাওলানা রেজাউল করিমকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শহীদ হন। প্রশ্ন একটাই, এত বড় সংঘর্ষ প্রশাসন আগেই কেন থামাতে পারল না? ইউনুস প্রশাসনের ওপর গুরুতর অভিযোগ। বিশ্লেষকেরা বলছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন দেখিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় লস অব মোনোপলি ওভার ভায়োলেন্স, বাংলা সহিংসতার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ হারানো। যদি প্রশাসন নিজের অনুষ্ঠানেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে ভোটের দিন সাধারণ মানুষের জীবন কে বাঁচাবে? ভোট নাকি মৃত্যু খাওয়া? আজ জনগণ আতঙ্কিত। অনেকে বলছে, ইশতেহার শুনতে গিয়ে যদি লাশ পড়ে, ভোট দিতে গেলে কি হবে? নির্বাচন এখন আর উৎসব নয়, এটি হয়ে উঠছে সার্ভাইভাল টেস্ট, বাংলা বাঁচা মরার পরীক্ষা। বিএনপির রাজনৈতিক সংকট। বিশ্লেষকেরা বলছেন, বিএনপি এখন ঢুকেছে পলিটিক্যাল ব্যাংক্রাপ্টসি, বাংলা নৈতিক ও রাজনৈতিক দেউলিয়াত্ব। 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা দলটি ক্ষমতা পাওয়ার আগেই সেই ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর চেহারা দেখাচ্ছে। তারেক রহমান মুখে অহিংসার কথা বলেন, কিন্তু মাঠে রক্ত ঝরে। এই বিচারিতা মানুষ ধরে ফেলেছে। তরুণ সমাজের প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। শেরপুরের ঘটনার আগুন ঢাকাতেও পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিশাল মিছিল হয়েছে। শুধু দলীয় কর্মী নয়, সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে। তাদের প্রশ্ন, 24-এর বিপ্লব কি এজন্যই হয়েছিল, এক ফ্যাসিস্ট সরিয়ে আর এক ফ্যাসিস্ট আনার জন্য? তরুণদের চোখে বিএনপি এখন ভিলেন ন্যারেটিভে ঢুকে গেছে। জনসমর্থনের ধস। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, একটাই কথা, বিএনপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বিশ্লেষকেরা বলছেন, গত 24 ঘণ্টায় বিএনপির জনসমর্থনে বড় ধস নেমেছে। ভয় দেখিয়ে ভোট আদায় করার রাজনীতি 2026-এর বাংলাদেশে কাজ করে না। শেষ কথা, সতর্ক সংকেত। শেরপুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভবিষ্যতের ওয়ার্নিং বেল। একটা প্রাণের দাম কোনো চেয়ারের চেয়ে কম নয়। আজ মাওলানা রেজাউল করিম, কাল হয়তো অন্য কেউ। রাষ্ট্র যদি চোখ বন্ধ রাখে, জনগণ ব্যালট দিয়ে জবাব দেবে। দর্শকদের প্রশ্ন, আপনার কি মনে হয়, এই পরিস্থিতিতে নির্বাচন কি নিরাপদ, নাকি আগে মানুষের জীবন নিশ্চিত করা জরুরি? কমেন্টে জানান। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের বিশ্লেষণে।